এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। ও তো আর মুফাসসির মানে কি? বাংলাদেশে মুফাসসির নাই তো। মুফাসসির হতে গেলে 16টা জ্ঞান লাগে, আর বাংলাদেশে আছেই 6টা। নাই কয়টা? 10টাই নাই। 10টা না জেনে ও মুফাসসির, ও মুফতি। তাহলে ও তো বেফাস কথা বলবেই, বেফাস কথা বলবেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের মা, তার মর্যাদা উচ্চ মর্যাদা, তার জন্য দামি জান্নাত। তিনি পর্দা করেননি মানে বেপর্দায় চলেছেন। আপনি কেন নিজ জ্ঞানে এইভাবে ব্যাখ্যা দিবেন? আশ্চর্য কথা। আপনি জাতিকে কি বোঝাতে চাচ্ছেন? কোনদিন সালাত আদায় করেনি মানে একথা ঠিক যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি, কিন্তু 2 ওয়াক্তের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সকাল এবং সন্ধ্যায় 2 ওয়াক্তের সালাত। স্বামী যদি 2 ওয়াক্তের সালাত আদায় করে, স্ত্রী করেনি? আপনি ধারণা করেন কি করে? আশ্চর্য কথা। আর আপনার এই বক্তব্য দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন মানে সালাত পর্দা না করলে হবে, ভোট দিলেই যাব। আশ্চর্য কথা। মানুষ কি বুঝে না নাকি? ফাজলামি করেন ধর্মের সাথে। আপনার বক্তব্যের মূল থিম কি হবে? আপনি বুঝাতে চান কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তার অনেক মর্যাদা। 4 জন নারীর জন্য স্পেশাল জান্নাত, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তার জন্য স্পেশাল জান্নাত। তিনি পর্দা করেননি মানে? আশ্চর্য কথা। হোস করে জাতির সামনে বক্তব্য দিতে হবে, আপনি কোরআন হাদিস বিকৃত করবেন মানে? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। বলছিলাম যে আল্লাহ যদি কাউকে সালাম দেন তো মনে করেন যে সে কেমন? খাদিজাকে কে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার প্রতি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। তা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে কি হলো? আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে কখন ভালোবাসবে? যখন প্রতিবেশীর পাশে দাঁড়াবেন। কথা বুঝেননি মনে হয়। প্রতিবেশীর পাশে, প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। উপস্থিত আজকের জুমার খুতবার যে বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করলাম, যে ইয়েতিম, মিসকিন, প্রতিবেশী, এদের পাশে আমরা দাঁড়াবো। এদের পাশে দাঁড়ানোর প্রতিদান জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে, মাথায় তো ধরে না। তখন আবু তালহা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহর নবী, ঠিক আছে আপনার বাড়িতে খাবার নাই, আমি মেহমানকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে। এখন আবু তালহা নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন খাবার রেডি করো। এখন আবু তালহার স্ত্রী বলছেন যে আমাদের বাড়িতে তো তেমন খাবার নেই, 2-4টা খেজুর আছে যেটা ছেলে মেয়ের জন্য রেখেছি, আমাদেরকেও রাতে না খেয়ে থাকতে হবে। তখন আবু তালহা বলছেন, শোনো, রাত্রে ঘটনা, বাতি জ্বালাও, যে 2-1টা রুটি অথবা খেজুর যা আছে রেডি করো প্লেটে, বাচ্চাদেরকে কৌশলে ঘুমিয়ে দাও। বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন, বাতি জ্বালানো হলো, প্লেটে 2-4টা খেজুর রেডি করা হলো। এখন আবু তালহা বলছেন যে মেহমান আপনি খানা শুরু করেন। তো আবু তালহা এই কথা বলার পরে আবু তালহা নিজেও একটা খেজুর নেওয়ার অভিনয় করে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিয়েছেন। এখন ঘর অন্ধকার, ঘর এখন অন্ধকার। কেন? মেহমান বলবে আপনিও খান। বুঝেননি মনে হয়। আমাকে যদি খেতে দেন আমিও তো বলবো আপনিও শরীক হন। আবু তালহা চিন্তা করলো আমি যদি একটা খেজুর উঠিয়ে নিই তাহলে তো মেহমানের আর পেট ভরবে না, কম পড়ে যাবে। এই জন্য তিনি বাতিটা নিভিয়ে দিলেন, নিভিয়ে অন্ধকার। এখন আবু তালহা প্লেটে হাত দেয় কিন্তু খেজুর দেয় না। মেহমান মনে করছে যে আমার সাথে আবু তালহাও খাচ্ছে, কিন্তু আবু তালহা তো অভিনয় করছে আর মুখ লড়াচ্ছে, প্লেটে হাত দিচ্ছে, মুখ লড়াচ্ছে, কিন্তু খেজুর নাই। মেহমান খেয়ে নিল। ফজরের সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা তুমি যে রাতে যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। মেহমানকে সম্মান করবেন, মিসকিনকে সম্মান করবেন। ও হক মিসকিন, হক মুসি, হক মেথর। আপনারও স্রষ্টা আল্লাহ, ওই মুসির স্রষ্টাও কে হতে পারে। তার মর্যাদা আল্লাহর কাছে আপনার চাইতে বেশি যদি তার ঈমান থাকে, তাকওয়া থাকে। মানুষকে মানুষ মনে করেন,
ক্ষমতা দেখিয়ে, অহংকার দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে সমাজে টিকা যায় না। ফেরাউন টিকেনি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত কথা। প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত কথা। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। ফাদাবি তাহুরিন, তিনি এক বালতি পানি নিয়ে আমাদেরকে ডাকলেন। ফাগামাসা ইয়াদিহি ফিহি, বালতির মধ্যে তিনি হাত ডুবিয়ে ওযু করছেন। ফাতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ফাতাত্তাবানাহু, আমরাও তাকে অনুসরণ করলাম। তখন তিনি বলছেন, মা হামালাকুম আলা মা সানাতুম, কি ব্যাপার সাহাবীগণ, আমি যা করছি তোমরা আমাকে ওইভাবে অনুসরণ করছো কেন? তখন সাহাবীগণ বলছেন, হুব্বুল্লাহি তাআলা রাসূলিহি, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আহাবাবতুম আইয়ুহিব্বুকুমুল্লাহু আযজা ওয়া জাল ওয়া রাসূলুহু, হ্যাঁ, যদি তোমরা চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসুক, রাসূল তোমাদেরকে ভালোবাসুক, যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, রাসূল তোমাদেরকে ভালোবাসুক, আদু ইযা তুমিনতুম, তাহলে জনগণের সম্পদ দুর্নীতি করো না, জনগণের সম্পদ দুর্নীতি করো না। যারা নেতা নেত্রী আছে এরা যেন জনগণের সম্পদ দুর্নীতি না করে, যথাসময়ে যথা সম্পদ ঠিক ঠিক জায়গায় ব্যয় করা, দান করা যদি কেউ করতে পারে, জনগণের সম্পদ ঠিক ঠিক জায়গায় যদি ব্যয় করে, ওই নেতাকে আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন। এক, যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে দুর্নীতি করো না। দুই, ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবে। সত্য কথা যে বলে তাকে আল্লাহ ভালোবাসেন, নবীও তাকে ভালোবাসে। ওয়াহাসিনু জিওরামান জাওয়ারি, শোনো, ওয়াহাসিনু জিওরামান জাওয়ারিকুম, শোনো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সে দরিদ্র হোক, হত দরিদ্র হোক, বিধবা হোক, এতিম মিসকিন হোক, মুসিমেতর হোক, প্রতিবেশী ও তোমার কাছে হক রাখে। প্রতিবেশীর খোঁজ খবর রাখো, চিকিৎসার মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, বাসস্থান নির্মাণের মাধ্যমে তার পাশে দাঁড়াও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল, ওই যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল বলে, বাহ, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে, তা আমি ভালোবাসি। তখন জিবরিল আকাশে যত হাজার লক্ষ কোটি ফেরেশতা আছে সবাইকে বলে, আয় ফেরেশতারা শোনো, ওই যে অমুক ব্যক্তিটা, ওই যে অমুক ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমাকে ভালোবাসতে বলেছেন, তাই আমিও ভালোবাসি, কাজেই তোমরাও ভালোবাসো। তখন আকাশের হাজার লক্ষ কোটি ফেরেশতা ওই লোকটাকেও ভালোবাসে। এটা আমি কি দিয়ে বুঝাবো যে আল্লাহ আপনাকে ভালোবাসে? মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে 30 ফিট উঁচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহাতে যখন ইবাদত করতেন নবুয়ত পাওয়ার পূর্বে, 30 ফিট উঁচা, একজন হিমশিম যুবক পাগলা জওয়ান মানুষ উঠতে গেলে হিমশিম খেয়ে যাবে। গারে হেরা 30 ফিট উঁচা, ওখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে মশগুল থাকতেন। প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, তিনি ওই 30 ফিট উঁচুতে প্রায় দিন উঠে এই ভাত তরকারি দিয়ে আসতেন স্বামীকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এত খুশি হয়েছে যে খাদিজা স্বামীর আনুগত্য করছে, স্বামীর খেদমত করছে। একদিন জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে আপনাকে ভাত তরকারি দিতে, ওই যে দেখেন হাতে বাটি আছে, তরকারি আছে, আপনাকে দিতে আসছে। তো আল্লাহ খাদিজার উপরে এত খুশি, আমাকে তো সালাম দিতে বলেছে, আমি তো দিলাম, আল্লাহও খাদিজাকে সালাম দিয়েছে। আর খাদিজার জন্য এমন একটা জান্নাত রেডি আছে, সবচেয়ে দামি, জান্নাতের সবচেয়ে দামি ঘর। আর আপনার মুফাসসির বলছে খাদিজা নাকি পর্দাই করেনি। ও তো আর মুফাসসির মানে কি, বাংলাদেশে মুফাসসির নাই তো। মুফাসসির হতে গেলে 16টা জ্ঞান লাগে, আর বাংলাদেশে আছেই 6টা, নাই কয়টা? 10টাই নাই। 10টা না জেনে ও মুফাসসির, ও মুফতি, তাহলে ও তো বেফাস কথা বলবেই, বেফাস কথা বলবেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের মা, তার মর্যাদা উচ্চ মর্যাদা, তার জন্য দামি জান্নাত। তিনি পর্দা করেননি মানে বেপর্দায় চলেছেন। আপনি কেন নিজ জ্ঞানে এইভাবে ব্যাখ্যা দিবেন? আশ্চর্য কথা। আপনি জাতিকে কি বোঝাতে চাচ্ছেন?
কোনদিন সালাত আদায় করেনি, মানে একথা ঠিক যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি, কিন্তু 2 ওয়াক্তর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সকাল এবং সন্ধ্যায় 2 ওয়াক্তের সালাত। স্বামী যদি 2 ওয়াক্তের সালাত আদায় করে, স্ত্রী করেনি। আপনি ধারণা করেন কি করে? আশ্চর্য কথা। আর আপনার এই বক্তব্য দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছেন মানে সালাত পর্দা না করলে হবে, ভোট দিলেই যাবে। আশ্চর্য কথা। মানুষ কি বুঝে না নাকি? ফাজলামি করেন ধর্মের সাথে। আপনার বক্তব্যের মূল থিম কি হবে? আপনি বুঝাতে চান কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তার অনেক মর্যাদা। 4 জন নারীর জন্য স্পেশাল জান্নাত, তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন তার জন্য স্পেশাল জান্নাত। তিনি পর্দা করেননি মানে? আশ্চর্য কথা। হোস্ট করে জাতির সামনে বক্তব্য দিতে হবে, আপনি কোরআন হাদিস বিকৃত করবেন মানে? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। বলছিলাম যে আল্লাহ যদি কাউকে সালাম দেন তো মনে করেন যে সে কেমন? খাদিজাকে কে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। তা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে কি হলো? আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে কখন ভালোবাসবে? যখন প্রতিবেশীর পাশে দাঁড়াবেন। কথা বুঝেননি মনে হয়।